হ্যালো, আরে মর্নিং দাদা, মর্নিং। কি খবর বলো? হ্যাঁ, সময় তো অনেক হলো, এবার ভোটটা দিয়ে আসি চলো। কি বললে? কি হবে ভোট দিয়ে? আরে দাদা, ভোট না দিলে কি করে বাড়বে তোমার ডিএ? কি? শুনতে পাচ্ছি না, বলো। উন্নয়ন? সে তো আগে দাঁড়িয়েছিল রাস্তায়, এখন তিহার জেলে বন্দি। দেখো, আবার আসবে দুদিন পর করে কোনো সন্ধি। আচ্ছা, ওসব বাদ দাও, বলো তো এবার ভোটের কি ইস্যু? কি 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 বললে? রাজ্যপাল সন্দেশখালি আর এসএসসির শিশু? আহা, শুধু তা কেন, তাকিয়ে দেখো, আছে কত প্রতিশ্রুতির বন্যা। সবাই তো দেবে ভোট, আবাল বৃদ্ধ কন্যা। হুম, সে তো জানি আমরা দেব ভোট আর নেতারা কামাবে নোট। তবে শোনো, ভোট কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার। নিজের ভোট নিজে দাও, তবেই তো হবে মজবুত সরকার। কি? আমি কাকে দেব ভোট? কেন? দিদি আছে, মোদি আছে, আছে বাম কংগ্রেস জোট। আচ্ছা দাদা, এখন তবে রাখি, দিতে যাব ভোট, অনেক কাজ আছে বাকি। ভালো কথা, আপনাদেরও বলছি, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, বুথে প্রচণ্ড ভিড়, এই জন্য নিজের ভোট দিতে যাব না এটা কিন্তু কখনোই ভাববেন না। কারণ একমাত্র আপনার ভোটই পারে একটি শক্তিশালী সরকার করতে, একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করতে। যে সরকার আমাকে আপনাকে 5 বছর দেখবে, আর সেই সরকারকে দেখবে সেই বিরোধী দল, যে বিরোধী দলকে নির্বাচন করেছি আমি আপনি। তাই সবাই মিলে সকাল সকাল ভোট দিয়ে আসুন, সুন্দর সুস্থ সরকার এবং বিরোধী দল তৈরি করুন। ভারতের গণতন্ত্রের জয় হোক। বন্দে মাতরম।